যে আর এরই মধ্যে তুমি কেমন অচেনা হয়ে গেলে আমার কাছে। কেন কেন তোমার এরকম মনে হচ্ছে এরকম বউটান? আমি তো তোমার মনের মধ্যেই রয়েছি। কেন মিছে সান্ত্বনা দিচ্ছ আমার প্রাণের রবি? আমি জানি তুমি এখন তোমার নূতন বউকে নিয়ে খুব ব্যস্ত। আমার ঘরের ঠিক উল্টো দিকেই তোমার ঘর, আর বেশিরভাগ সময় তোমার ঘরের দরজা বন্ধ থাকে। বালিকা বধূকে তো নিজের মতো করে গড়ে তুলতে হবে। কোনে তুমি নিজে পছন্দ করনি, কিন্তু বাবা মশাইয়ের আদেশে তোমাকে বিয়ে করতে হয়েছে। বলতে আমার কোনো দ্বিধা নেই, তোমার এবং তোমার জ্যোতি দাদা কারো বউ ঠাকুর বাড়ির উপযুক্ত হয়নি। আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির কালো এবং রোগা সেজ মেয়ে। আমার বিয়ে হলো যখন 9 বছর বয়স, আর তখন তোমার সেজ দাদার বয়স 19। কোনো দিক দিয়ে আমি এই সুদর্শন বিদ্যান মানুষটির উপযুক্ত ছিলাম না। তবু বাবা মশাইয়ের আদেশ তিনি মেনে নিলেন। বউটান, তোমার মনে আছে সেই সব দিনের কথা? আমার মা মারা গেলেন যখন আমার বয়স তখন 14, আর তুমি 16 বছর কিশোরী। হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। তুমি পান্তা ভাত দিয়ে চিংড়ি চচ্চড়ি খেতে খুব ভালোবাসতে, আর স্কুল থেকে ফিরে এসে ব্যাগ রেখে তুমি চলে আসতে আমার কাছে। আমার হাতে মাখা পান্তা ভাত চিংড়ি চচ্চড়ি খেতে তুমি খুব ভালোবাসতে, আর বলতে, বউটান, তোমার হাতে কি জাদু আছে বলো তো? মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। ঠাকুরপো, আমার তখনও বিয়ে হয়নি। তোমার সেজ দাদার সাথে আর আমার তোমাদের এই ঠাকুর বাড়ির নিচের তলার স্যাঁতস্যাঁতে একটা অন্ধকার ঘরে থাকতাম। তোমাদের অন্যান্য আশ্রিতরাও সেখানে থাকতো। দেখলাম তুমি উপরতলার বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছো, আর আমি তোমার দিকে তাকিয়ে হাত নাড়লাম। তোমার মনে আছে রবি? না বউটান, মনে নেই। আমি তো নিচের দিকে তাকাতাম না, আমি আকাশের দিকে তাকিয়ে আকাশে রঙিন খেলা খেলা আমার আদরের আমার আদরের ভালোবাসার বউটান, ছোট ছোট দুঃখ মনে রাখতে নেই। বর্তমান এবং ভবিষ্যৎ থেকে আনন্দ বুঝতে হয়, বুঝলে আমার আদরের বউটান? তোমার সঙ্গে কথায় আমি পেরে উঠি না। তুমি যেন কথার জাদুকর। রবি, তোমার মনে আছে আমার ঘরের পাশে যে বড় ছাদটা ছিল, সেখানে আমরা খুব সুন্দর একটা বাগান বানিয়েছিলাম। তুমি তার নাম দিয়েছিলে নন্দন কানন। কত মধুর সম্পর্ক সেখানে কাটিয়েছি। আর আমরা সেই কারণে কোনো এক বর্ষার দিনে, যখন বিকেলের ধূসর আলো নিভু নিভু, আমি একাকী দাঁড়িয়ে নন্দন কাননে, বর্ষার জল ঝরছে, বেল জুঁই ফুলের গন্ধে চারিদিক একেবারে মম করছে, আর আমি আলতো হাতে নন্দন কাননে ফুলেদের আদর করছি। আর মনের মাঝে তুমি আমার বিরাজ করছো। আমার মন তোমায় চাইছে। নিঃশব্দে কখন তুমি এসে আমার পিছনে দাঁড়িয়েছো আমি জানতেই পারিনি। হঠাৎ কি যেন আমার কাঁধ স্পর্শ করলো। চমকে উঠলাম, মুখ ঘুরিয়ে তোমাকে দেখতে পেলাম। স্থান কাল পাত্র সব ভুলে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে আমি মুখ লুকালাম। তুমি আলতো হাতে আমার চিবুকটা তুলে তোমার ঠোঁটটা আমার ঠোঁটে ছোঁয়ালে।
ন্যায় অন্যায় ভুলে আমি তোমাকে গ্রহণ করলাম, জীবনে প্রথম আদর পেলাম, কোনো দিনও সেই আদরের পরশ আমি ভুলিনি। নতুন বউঠান, তোমার মনে আছে দ্বিতীয়বার আমি যখন ইংল্যান্ড যাওয়ার জন্য রওনা হলো, তখন তোমার করুণ মুখটি আমার আজও মনে আছে। তুমি যেন বলতে চাইছো, আমার বন্ধু, আমার প্রাণের সখা, তুমি যেও না, যেও না। তুমি আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলে। তোমার জ্যোতি দাদা আমায় নিয়ে তোমাদের চন্দননগরের বাগান বাড়িতে এলেন। আর আমি বিলেত না দিয়ে মাদ্রাজ থেকে সোজা চন্দননগরে বাগান বাড়িতে চলে এলাম। তোমার চোখের দিকে তাকিয়ে সেদিন যে আলো তোমার চোখে দেখেছিলাম, আদর ও ভালোবাসা মিলেমিশে একাকার বেশ কিছুদিন আমরা সেখানে ছিলাম, তাই না বউঠান? ফিরে এসে আমি যা শুনলাম তা কল্পনাও করে উঠতে পারিনি। তোমার পিতা স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার বিয়ের আদেশ দিয়ে দিয়েছেন, এবং তোমার মেজ দাদার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী আমার উপর দায়িত্ব দিলেন তোমার উপযুক্ত মেয়ে খোঁজার জন্য। মেজ বৌঠান কোনো দিনই আমাকে ভালোবাসতে পারেননি, আজীবন কেবল কেউ বলেছে। পুরোনো কথা মনে আছে তোমার সেজ দাদার লেখা নাটক, সেই অলিক বাবু, আমি এবং তুমি দুজনেই ছিলাম, স্বামী স্ত্রীর অভিনয় করেছিলাম। কিন্তু কিন্তু আমার কাছে সে তো অভিনয় ছিল না গো। সত্যি আমি আমার মনের সুতোয় গাঁথা বরমাল্য তোমাকে পরিয়েছিলাম। তুমি ছিলে আমার একমাত্র প্রাণসখা। আর 4 মাস হলো তোমার বিয়ে হয়েছে। তোমার নূতন বালিকা বধূকে নিয়ে তুমি খুব ব্যস্ত। একটিবারের জন্য আমার ঘরে এলে না। আমি কোথায়, আমি কোথায় কোন অন্ধকারে ভেসে চলেছি? রবি, রবি তুমি কোথায়, তুমি কোথায়? একবার এসো আমার কাছে। রবি, আমি কোন অন্ধকারে ভেসে চলেছি? রবি, তুমি আমার কাছে একটিবারের জন্য এসো। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় একটিবারের জন্য এসো তুমি আমার কাছে। তুমি একবার আমার কাছে এসো। আচ্ছা, জলপরীর সঙ্গে। রবি, রবি তুমি কোথায়? রবি তুমি কোথায়? এক ঝাঁক জলপরীর সঙ্গে আমি কেবল ভেসে চলেছি। রবি, রবি তুমি একটিবার আমার কাছে এসো। আমি জলপরীর সঙ্গে কোথায় ভেসে চলেছি? নচিন পরি। রবি, কোথায়?